তেলাওয়াত আমাদের ছোট্ট ভাই আমাদের সামনে উপস্থাপনা করেছেন। বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তিনাকে একজন ভালো হাফেজ ও আলেম হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে রমজান মাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজের দিকে প্রতিযোগিতা করো। ভালো কাজের দিকে প্রতিযোগিতা, কিন্তু আজকে দুনিয়ার নিয়ম একটু ভিন্ন হয়ে গেছে। আমরা ভালো কাজের দিকে যতটুকু প্রতিযোগিতা করি, এর চেয়ে বেশি আমাদের প্রতিযোগিতা খারাপ কাজের দিকে বেশি হয়ে যায়। তো এই যে একটা সুন্দর একটা পরিবেশ, সমস্ত প্রতিযোগী ভাইয়েরা আমাদের সামনে উপস্থিত আছে। কোরআনের হাফেজ ভাইয়েরা, কে হয়তো 10 পারা, কে 20 পারা, কে হয়তো শিখছে। আল্লাহ তাআলা হাদিসের ভিতরে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে যে কোরআন মাজিদ নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এখানে যারা আছে, যাদের সঙ্গে আমাদের বসার সুযোগ হয়েছে, এই মজলিসের ভিতরে একটু লক্ষ্য করে দেখেন, হয়তো কোরআন মাজিদ শিখে অথবা শিক্ষা দেয়। তাহলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। উত্তম ব্যক্তি যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন, এই সমস্ত ব্যক্তিদের সাথে এই রমজান মাসে আমাদের বসার সুযোগ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা আবারও কৃতজ্ঞতা আদায় করি, শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে উত্তম ব্যক্তি যারা আছে, এরা তো অনেক উত্তম, কিন্তু আমরা অনেকেই আছি যারা হয়তো ছোটবেলায় আমাদের কোরআন শিক্ষা করার সুযোগ হয়নি, বড় হয়ে গেছি কোরআন শিক্ষা করতে পারিনি। কিন্তু আমাদের ছেলে, আমাদের মেয়ে, ছোট ছোট বাচ্চা যারা আছে, তাদেরকে আমরা মাদ্রাসায় দিয়ে দিয়েছি। তারা কোরআন মাজিদ শিক্ষা করছে। তারা কোরআন মাজিদ শিক্ষা করার পরে এইভাবে তারা হাফেজ হয়ে যাবে, তারা বড় বড় আলেম হয়ে যাবে। তারা এই যে হাফেজ আলেম হওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই যে যারা হাফেজ আছে, আলেম আছে, এই হাফেজ আলেমদের পিতামাতাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূরের তাজ দান করবেন। সুবহানাল্লাহ। কত একটা সম্মানিত ব্যক্তি যারা নাকি হাফেজের পিতামাতা হবে। অনেক এইরকম সম্মানিত ব্যক্তি আমার সামনে উপস্থিত রয়েছেন, যারা এই মাদ্রাসার ছাত্রদের গার্জিয়ান। তাদের ভাগ্যটা কত ভালো যে তাদের সন্তানেরা এই মাদ্রাসায় তাদেরকে ভর্তি করে দিয়েছে। সেখানে এসে কোরআন শিক্ষা করছে, দ্বীন শিক্ষা করছে, কোরআনের হাফেজ তৈরি হচ্ছে। ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরব। একটি বই আছে, বইটির নাম হচ্ছে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত ফাঁস। তো এই বইটিতে যিনি লেখক, তিনি এইভাবে লিখেছেন যে যখন আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে ইংরেজরা শাসন করত, এক সময় ইংরেজরা শাসন করত, আমরা জানি না কত বছর, 1 বছর 2 বছর নয়, 200 বছর। তবে গ্রহণযোগ্য মতামত অনুযায়ী 190 বছর, যাক যেটাই হোক, 190 বছর অথবা 200 বছর। এতদিন তারা সে ইংরেজ হয়ে অতদূর থেকে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো শাসন করেছে। কত কষ্ট দিয়েছে মানুষকে, কত হাফেজে কোরআন, কত আলেমদেরকে হত্যা করেছে। তো সেই সময় একজন মুসলমান ওই ইংরেজদের মাঝে চাকরি করত, একটু উপর পর্যায়ের পদে চাকরি করত। সে কি ছিল? মুসলমান। তো তার একজন ইংরেজের সঙ্গে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। যখন ভালো বন্ধুত্ব হয়ে যায়, তখন অনেক কিছু বন্ধুদের মাঝে তো শেয়ার করা হয়। সেও তার অনেক কিছু বলে তার বন্ধুকে, এও তাকে অনেক কিছু বলে। তো তার ইংরেজ বন্ধু একদিন বলছে যে, ভাই, তোমাকে আমি আজকে এমন একটা জিনিস দেখাতে নিয়ে যাব যেটা তুমি কখনো দেখোনি, কল্পনাও করতে পারোনি।
তখন সেই তার বন্ধুর সঙ্গে চলে গেল। তাদের দেশে যাওয়ার পর তার বন্ধু এই মুসলমানকে নিয়ে চলে যাচ্ছে। ঘটনাটা লম্বা, সময় যেহেতু সংক্ষেপ, এই জন্য আমি শর্টকাটে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। তো তার বন্ধু তাকে নিয়ে চলে যাচ্ছে। অনেক জঙ্গলময় এলাকা, জনশূন্য এলাকা, কোনো মানুষ নেই, উভয় দিকে জঙ্গল, বন, আর মাছ দিয়ে ছোট একটা রাস্তা চলে যাচ্ছে ভেতরের দিকে। তো তিনি বলেন যে আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সেই রাস্তা দিয়ে, আমার ভিতরে অনেক ভয় লাগছিল, আমার শরীরের রোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল যে কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে হয়তো নিয়ে গিয়ে হত্যা করে ফেলবে, জনশূন্য এলাকা, কেউ নেই। তো এভাবে যেতে 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 এক পর্যায়ে গিয়ে গাড়ি থামালো। থামানোর পরে তাকে নিয়ে গেল। দেখছে সেই জনশূন্য এত একটা বড় জঙ্গলের ভিতরে অনেক সুন্দর একটা মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা। সে দেখে অবাক হয়ে গেল, আবার খুশিও হলো যে এত সুন্দর একটা মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান এই জঙ্গলের ভিতরে আছে। তখন তার ইংরেজ বন্ধু তাকে বলল, যাও একটু ভিতরে গিয়ে ঘুরে দেখো। সে ভিতরে গিয়ে দেখলো অনেক সুন্দর মাদ্রাসার পরিবেশ, ছাত্ররা জুব্বা পাগড়ি টুপি পরে আছে, ওস্তাদ যারা আছে তারা হাদিসের দরস দিচ্ছে, কোরআন মুখস্থ করছে, কোরআনের হাফেজ তৈরি হচ্ছে সেখানে। এত সুন্দর পরিবেশ দেখে তার মনটা জড়িয়ে গেল, সে অনেক খুশি হল। তারপর এই মুসলমান যে আছে, ইনি যখন চলে আসার সময় হলো, তখন এই মুসলমানকে বলছে তার এই ইংরেজ বন্ধু, আচ্ছা বন্ধু, তুমি এই যে এতক্ষণ ধরে যা কিছু দেখলে, এত সুন্দর পরিবেশ দেখলে, যা কিছু দেখে তুমি খুশি হয়েছো, এতগুলা ছাত্র দেখলে, এতগুলা জুব্বা পরা, পাগড়ি পরা, টুপি পরা, তুমি যাদেরকে দেখেছো, এরা একটাও মুসলমান নয়, একটাও মুসলমান নয়, সব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বাচ্চা। সে তো অবাক হয়ে গেল যে মুসলমান নয়, ইহুদি খ্রিস্টানদের বাচ্চা, তাহলে তারা কোরআন হাদিস নিয়ে এত গবেষণা করছে কেন? এত সুন্দর পরিবেশে তারা আছে কেন? কি করছে এখানে? তারা কোরআন হাদিস শিখাই বা কি করবে? তখন তারা ইংরেজ বন্ধুকে জিজ্ঞাসা করলো যে যদি তারা মুসলমানের বাচ্চাই না হয়, তাহলে কোরআন হাদিস নিয়ে এত গবেষণা করছে কেন? তখন সে উত্তর দিল যে তারা এখান থেকে কোরআন হাদিস গবেষণা করবে, কোরআন হাদিস শিক্ষা করবে, সব কিছু শিক্ষা করার পরে তারা চারিদিকে ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়িয়ে তারা কি করবে? মুসলমানদের মাঝে প্রবেশ করে, মুসলমানদের মাঝে গিয়ে প্রত্যেকটা মাসালার ভুলভাল মাসালা দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে। মুসলমানদেরকে কিভাবে ভালো পথ থেকে সঠিক পথ থেকে খারাপ পথে নিয়ে যাওয়া যায়, এই সমস্ত কাজে তারা লেগে পড়বে। নাউজুবিল্লাহ। এখন একটু ভাবার বিষয়, সেখানে এত কষ্ট করে সারা জীবনকে ব্যয় করছে, ব্যয় করে দিচ্ছে, নিজের সন্তানেরাকে মাদ্রাসাতে দিয়ে দিয়েছে, এরা কারা? মুসলমান ছিল? কে ছিল? ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। এত কষ্ট করছে কেন তারা? এত কষ্ট তারা করছে ইসলামকে ধ্বংস করার জন্য। কি করার জন্য ভাই? ইসলামকে ধ্বংস করার জন্য তারা এই সমস্ত পাই তারা চালিয়ে যাচ্ছে। তাহলে আমি আপনি মুসলমান হয়ে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে ইলম শিক্ষা করিয়ে, কোরআনের হাফেজ বানিয়ে, কওমি মাদ্রাসায় পড়িয়ে একজন বিজ্ঞ আলেম করে ইসলামকে জিন্দা করতে কেন পারবো না? তারা যদি ইসলামকে ধ্বংস করার জন্য এত কিছু করতে পারে, আমি আপনি অবশ্যই আমাদের দরকার আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে ভালোভাবে লেখাপড়া করিয়ে তাদের দ্বারা ইসলাম জিন্দা হবে। ঠিক আছে না? এইজন্য আমরা যারা আমাদের সন্তানকে দিয়েছি মাদ্রাসায়, তারা অনেক বড় সৌভাগ্যের একটা কাজ করেছি। কিয়ামতের দিন এই ওসিলাতে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করবেন। দুনিয়ার হায়াত একেবারেই অল্প, একেবারেই অল্প। দুনিয়াতে যদি আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, একটু ভেবে দেখেন, আপনার সন্তান স্কুলে যদি পড়ে, লেখাপড়া শেষ করতে করতে 30 বছর যখন পার হবে, সে সময় গিয়ে চাকরি করবে। চাকরি করে হয়তো একটু বেশি টাকা ইনকাম করলো, কিন্তু সে সময় আপনার হায়াত কত হবে? আপনার হায়াত সে সময় যেতে যেতে 50 বছর, 60 বছর
চলে যাবে। আপনার সন্তান এই যে এত সুন্দর একটা পরিস্থিতিতে আসবে, আসার পর আপনি বাঁচবেন কতদিন? সে সময় হয়তো 4 বছর বা 5 বছর বাঁচলেন, তারপরে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই যে চলে গেলেন, আপনি আপনার জীবনটাকে পুরোটাই খরচ করলেন আপনার সন্তানের ভিতরে, পিছনে কতগুলো লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাবে আপনার সন্তানকে একজন চাকরিজীবী বানানোর জন্য। এত কিছু করে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনার সন্তানরা যখন চাকরি পাবে, তার কয়েক বছর পরে আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই সন্তান আপনার আর কোনো কাজে লাগবে? এই সন্তানকে কি আপনার জন্য দোয়া করতে পারবে? কিছুই করতে পারবে না। আপনার সমস্ত কষ্ট বেকার চলে যাবে। কিন্তু আপনার সন্তানটাকে যদি আপনি হাফেজ বানাতে পারেন, যদি একজন বিজ্ঞ আলেম বানাতে পারেন, এই সন্তান আপনার এই দুনিয়াতেও কাজে লাগবে, ওই দুনিয়াতেও কাজে লাগবে। কোন দুনিয়াতে আপনার ক্ষতি হবে না। কিন্তু আমরা আমাদের মাথায় এগুলা ধরে না। আমরা খালি বুঝি যে ইংলিশ যদি শিক্ষা করা হয়, যদি একটা বড় চাকরিজীবী হওয়া যায়, তাহলে মনে হয় আমার সন্তানের জীবন, আমার জীবন সাকসেসফুল। কিন্তু একজন বড় আলেম, সে কি দুনিয়া বিলাইনে কম টাকা ইনকাম করে? সে তো দুনিয়া বিলাইনে কম টাকা ইনকাম করবে না। একজন যদি বিজ্ঞ আলেম হতে পারে, উখরবি লাইনে কি তার কমতি আছে? আখিরাতে তার কমতি নেই। ইহকাল পরকাল দুই কালে কোনো সমস্যা থাকবে না। সব দিকেই সে সুন্দরভাবে চলতে পারবে, আপনাকেও সুন্দরভাবে চালাতে পারবে। কিন্তু তারপরেও আমাদের মাথায় ঘুষে ঘুষে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা ঢুকিয়ে দিয়েছে এটা যে ইংলিশ শিক্ষা করো আর ইংরেজ হও, বেশি বেশি এই লাইনে চাকরি নাও, ওই দিক পড়া ছেড়ে দাও, ওই দিকে পড়লে টাকা পয়সা ইনকাম করা যায় না, দুনিয়াতে ঠিকভাবে চলা যায় না। এইগুলো এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখন বাস্তবতাটা আমরা বোঝানোর চেষ্টা করি না যে বাস্তবে কি এটা, নাকি আর বাস্তবতা বিপরীত যেটা আমাদের বোঝানো হয়েছে, এটাও আমাদের মাথায় চিন্তা আসে না। এই জন্য যারা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছি, তারা অনেক বড় ভাগ্যমানের কাজ করেছে। আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, এই যে আপনার ছেলেটাকে মাদ্রাসায় দেওয়ার কারণে যদি আপনার ছেলেটা হাফেজ নাও হতে পারে, আলেম নাও হতে পারে, কিন্তু আপনার মনে যে একটা দৃঢ় ইচ্ছা আছে যে আমার সন্তানকে আমি একজন হাফেজ বানাবো, একজন আলেম বানাবো, এই যে আপনি একটা বড় নিয়ত করেছেন, এই নিয়ত করার পরে মাদ্রাসায় দিয়েছেন, মাদ্রাসায় আসার পরে সন্তানটা যদি হাফেজ আলেম নাও হতে পারে, তাও আপনার এই নিয়ত থাকার কারণে, চেষ্টা থাকার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে এই ওসিলায় জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই অনেক বড় একটা ভালো কাজ করেছি। যারা আমরা ছাত্র ভাইয়েরা আছি, তারা আমরা চেষ্টা করব আমাদের পিতামাতা, আমিও একজন ছাত্র, আমিও লেখাপড়া করি, তো আমাদের পিতামাতা আমাদের পিছনে কম কষ্ট করে না, অনেক কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে আমার ছেলের জীবনটা কিভাবে সুন্দর হয়, এই জন্য তারা অনেক চেষ্টা করে, অনেক চেষ্টা করে। মা যারা আছে তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখিয়ে যে মা, তুমি যখন আল্লাহর কাছে দোয়া করো তখন সর্বপ্রথম কার জন্য দোয়া করো? তখন দেখবেন মা এটাই উত্তর দিবে যে বাবা, আমি যখন আল্লাহর কাছে দোয়া করি তখন আমি আমার রোগের কথা ভুলে যাই, আমি আমার কষ্টের কথা ভুলে যাই, আমি সব কিছু ভুলে গিয়ে বাবা আগে তোমার জন্য দোয়া করি, এই কথাই বলবে। বাবাও একই কথা বলবে যে আমি আমার জন্য কখনো চিন্তা করি না, আমার জীবনে কষ্ট হোক এটা আমি কখনো চিন্তা করি না, আমি এটাই চিন্তা করি যে কিভাবে তোমার জীবনটা সুন্দর হয়ে যায়। সমস্ত পিতামাতার ভিতরে এটাই চাহিদা যে আমার সন্তান কিভাবে ভালো হয়ে যায়, আমার সন্তান কিভাবে আলেম হয়ে যায়, এটাই আমাদের পিতামাতার চাহিদা, মনের চেষ্টা। এই জন্য আমরা যারা ছাত্র ভাই আছি, যারা লেখাপড়া করছে, অনেক মনোযোগ দিয়ে লেখাপড়া করব। আমাদের প্রতিটা পিতা মাতার মনের আশা আমরা পূরণ করে দিব। সকলে চেষ্টা করতে পারবো না ভাই? ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা কাছে আমরা আমাদের পিতা মাতার জন্য বেশি বেশি দোয়া করব। যতদিন বেঁচে থাকবে ততদিন তো করবই, যখন মারা যাবে তখন আমরা দোয়া করব আল্লাহ তাআলা জানে তাদের কবরে, হাসরে, সব জায়গাতে আল্লাহ তাআলা তাদেরকে পার করে দেয়। তো আল্লাহ তাআলা যা কিছু বলার তৌফিক দান করেছেন, আলোচনা করা হলো, আল্লাহ তাআলা বুঝে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।
এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাদ্রাসার সাবেক ছাত্র হাফেজ মোহাম্মদ রাকিব। আমি তিনার মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته